তুই কি কোনোদিন ভেবেছিস তোর চারপাশে এমন কিছু মানুষ আছে যারা তোর চেয়ে কম পরিশ্রম করেও আজ তোর চেয়ে বেশি সফল? ওরা কি আলাদিনের আশ্চর্য প্রদীপ পেয়েছে, নাকি ওদের সাফল্যের পেছনে অন্য কোনো সিক্রেট আছে? আর তুই শুধু তাকিয়ে দেখছিস যে অন্যরা কিভাবে তোকে ছাড়িয়ে যাচ্ছে। ব্যাপারটা কি শুধু পরিশ্রমের, নাকি অন্য কিছু? তুই হয়তো ভাবছিস আমার তো হার্ডওয়ার্কের কোনো অভাব নেই, তাহলে কেন আমি পিছিয়ে পড়ছি? এইসব স্মার্ট মানুষগুলো কি কোনো স্কুল থেকে স্পেশাল ডিগ্রি নিয়েছে? না, আসলে ওরা একটা খেলা খেলছে যার নিয়ম আমরা জানি না, কিন্তু আজ আমরা সেই নিয়মগুলোই শিখব। তুইও হয়তো এই কনফিউশনে আছিস, হার্ড ওয়ার্ক করছিস, ঘুম হারাচ্ছিস, কিন্তু রেজাল্ট আসছে না। অন্যদিকে কিছু মানুষ আছে কম এফর্ট দিয়েও ইজিলি এগিয়ে যাচ্ছে। আমি আজকে তোকে সেই স্মার্ট হওয়ার 8টা গোল্ডেন রুল বলবো, যেগুলো জানলে তুইও খেলার নিয়ম বুঝবি। একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি, হার্ভার্ডের এক স্টাডিতে দেখা গেছে সাকসেস ইকুয়ালস টু 20% হার্ডওয়ার্ক প্লাস 80% স্মার্ট ওয়ার্ক অ্যান্ড ইমোশনাল ইন্টেলিজেন্স। মানে চালাক হওয়া আসলে একটা স্কিল, যেটা প্র্যাকটিস করলে সবাই শিখতে পারে। কিন্তু প্রবলেম হলো আমরা ছোট থেকে শিখেছি পরিশ্রম কর তাহলে সব হবে, কিন্তু আসল ট্রুথ হলো শুধু পরিশ্রম করলে হবে না, পরিশ্রমকে সঠিক ডাইরেকশনে নিতে হবে। চালাক মানুষরা সেই ডাইরেকশন ধরতে জানে। সেই ডিরেকশন ধরতে গেলে এই 8টা রুলস ফলো কর। নাম্বার 1, নিজের কৌতূহল বাড়া আর নিজেকে প্রশ্ন কর। চালাক মানুষ সব সময় নিজেকে প্রশ্ন করে। প্রশ্ন করলে নতুন আইডিয়া জন্মায়। প্রতিদিন অন্তত একটা নতুন প্রশ্ন কর নিজেকে। এক্সাম্পল, এই জিনিসটা কেন কাজ করে, অন্যভাবে হলে কি হতো? নাম্বার 2, পর্যবেক্ষণের দক্ষতা বাড়া। চালাক মানুষ ডিটেলস অবজার্ভ করে। প্রতিদিন একটু একটু করে মানুষের কথা বলা স্টাইল, বডি ল্যাঙ্গুয়েজ সব খেয়াল কর। এক্সাম্পল, অফিসে কে চাপা রাগী, কে সবসময় পজিটিভ, অবজার্ভ করে রিলেশন হ্যান্ডেল করা সহজ হবে। নাম্বার 3, নিজের আবেগকে নিয়ন্ত্রণ কর। স্মার্ট হওয়া মানে নিজের ইমোশন কন্ট্রোল করা। রুল হলো 10 সেকেন্ড পজ বিফোর রিয়্যাক্ট। কোনো কিছুতে রিয়্যাক্ট করার আগে 10 সেকেন্ড পজ নে। এক্সাম্পল, কেউ গালি দিলে সাথে সাথে রিপ্লাই না দিয়ে 10 সেকেন্ড ভেবে তারপর উত্তর দে। নাম্বার 4, সমালোচনামূলক চিন্তা বা ক্রিটিক্যাল থিঙ্কিং। সমালোচনামূলক চিন্তা মানে যা শুনছিস বা দেখছিস তা অন্ধভাবে বিশ্বাস না করে নিজের জাজমেন্ট দিয়ে যাচাই করা। যদি তুই সবকিছু কোয়েশ্চেন না করিস তাহলে সহজেই ভুল পথে চলে যাবি বা ফাঁদে পড়বি। যা শুনছিস বা দেখছিস সেটা নিয়ে নিজেকে কোয়েশ্চেন কর। এক্সাম্পল, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল নিউজ দেখলে নিজেকে জিজ্ঞেস কর এটার প্রমাণ কি। নাম্বার 5, নিজেকে চেন। সেলফ অ্যাওয়ারনেস মানে নিজের স্ট্রেংথস, উইকনেস, ইমোশনস, ভ্যালুজ, গোলস চিনে রাখা। নিজেকে না চিনলে তুই ভুল ডিসিশন নিবি, এমন কাজ ধরবি যা তোর নেচারের সাথে যায় না। স্মার্ট হওয়া শুরু হয় সেলফ অ্যাওয়ারনেস থেকে। নিজের স্ট্রেংথস উইকনেসের লিস্ট বানা। এক্সাম্পল, তুই ভালো স্পিকার হলে সেটা ইউজ কর, কিন্তু দুর্বল জায়গা যেমন টাইম ম্যানেজমেন্ট সেগুলো ইমপ্রুভ কর। নাম্বার 6, কমিউনিকেশন স্কিল। কমিউনিকেশন স্কিল মানে নিজের ভাব স্পষ্ট করে বলা আর অন্যের কথা মন দিয়ে শোনা। 90% কনফ্লিক্ট হয় মিসআন্ডারস্ট্যান্ডিং থেকে। ভালো কমিউনিকেশন মানে রিলেশনশিপ, ক্যারিয়ার দুটোই গ্রো করা। চালাক মানুষ কম কথা বলে কিন্তু ঠিক কথা বলে। অ্যাক্টিভ লিসেনিং, আগে শোন পরে বল। এক্সাম্পল, মিটিংয়ে ইন্টারাপ্ট না করে শেষে নিজের পয়েন্ট রাখ, দেখবি সবাই তোকে রেসপেক্ট করবে। নাম্বার 7, মানুষকে বোঝার সাইকোলজি। মানুষ আসলে কি চায়, তাদের ইনার মোটিভেশন, ওটা বুঝতে পারার স্কিল। যদি তুই অন্যের চাহিদা ধরতে পারিস, তুই তাদের সাথে স্ট্রং রিলেশন বিল্ড করতে পারবি এবং সহজেই ইনফ্লুয়েন্স করতে পারবি। অন্যরা কি চায় সেটা আগে ধর। এক্সাম্পল, বস যদি হঠাৎ চুপ হয়ে যায়, বুঝে নে প্রেসারে আছে, তখন স্মল হেল্প অফার করলেও তুই তার চোখে হিরো হয়ে যাবি। নাম্বার 8, শেখার অভ্যাস। স্মার্ট মানুষরা সবসময় নতুন কিছু শিখতে থাকে। স্মার্ট মানুষ লাইফ টাইম লার্নার। এক্সাম্পল, বিল গেটস প্রতি সপ্তাহে 5টা বই পড়ে। তুই দিনে 10 মিনিটও যদি শিখিস, তুই অলরেডি ক্রাউডের থেকে আলাদা। আজ যদি তুই শেখা বন্ধ করিস, কাল তুই আউটডেটেড হয়ে যাবি, আর আউটডেটেড মানুষকে কেউ ভ্যালু দেয় না। এখন ইমাজিন কর, তুই কিউরিওসিটি ডেভেলপ করছিস, অবজার্ভ করছিস, ইমোশন কন্ট্রোল করছিস, মানুষকে বুঝছিস। তখন তুই শুধু চালাক না, তুই একেবারে নেক্সট লেভেল আনস্টপেবল হয়ে যাচ্ছিস। ভাই, স্মার্ট হওয়া কোনো লাক্সারি না, এটা সার্ভাইভাল স্কিল।
যেদিন থেকে তুই এটা প্র্যাকটিস শুরু করবি সেদিন থেকেই তোর লাইফের খেলা বদলে যাবে। এই ভিডিওটা লাইক করলে আমার ভালো লাগবে, কিন্তু মিস করিস না। এটা তোর সেই বন্ধুকে শেয়ার কর যে আজও শুধু হার্ড ওয়ার্ক করে যাচ্ছে, কারণ যদি সেই স্কিলগুলো না শেখে সে হয়তো তোর সামনে পিছিয়ে পড়বে।